সেলিব্রিটি ভাইয়ের বাসায় যাব, তার জন্য হচ্ছে হাঁস নিজের হাতে কিনে এনে ধুয়ে কেটে সব কিছু করে রান্না করব। তারপরে হচ্ছে মিল থেকে নিজের হাতে চাল গুঁড়া করে সেই আটা করে আবার রুটি বানাবো, পিঠা বানাবো, অনেক কিছু থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই দেখে যাবেন, খুবই ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটি। সব কিছু করছি নিজের হাতে। তো অনেক মাস পরে আসলে ভাইয়ের বাসায় যাচ্ছি, ভাই ভাবির জন্য কি নিব সেটা ভাবতেই ভাবলাম যে এই শীতে তো হাঁস ছাড়া কোনো কথা হবে না। আমার ভাই আবার হাঁস খেতে অনেক পছন্দ করে, তো তার জন্য ভাবলাম একটা হাঁস রান্না করে নিয়ে যাই, আর সঙ্গে চালের আটার রুটি, তারপরে হচ্ছে পিঠা টিঠা আরও অনেক কিছু বানাবো। তো সঙ্গে থাকেন, সব কিছুই দেখাচ্ছি। হাঁস খাওয়া কি মুখের কথা ভাই, হাঁস খাওয়া যে এত প্যারা যদি জানতাম। সত্যি বলতে আমি এই মুহূর্তে হাঁসটা নিয়ে এসে অনেকটাই বিপদে পড়ে গেছি। যাই হোক, একটু মজা খেতে হলে তো কষ্ট আমার করতেই হবে। তো হাঁসটাকে বেছে কেটে ধুয়ে রেখে দিছি। এখন কিভাবে রান্না করি দেখেন। তো অল্প পরিমাণে তেল দিছিলাম, কারণ হচ্ছে হাঁসটাতে প্রচুর তেল আছে, এই জন্য আমি ভয়ে ভয়ে অল্প তেল দিয়েছি। দেখেন একদমই সামান্য। তো তেজপাতা, তারপরে এখন যেটা দিছি এটা হচ্ছে মেথির ফোড়ন অবশ্যই দিবেন, তার জন্য দেখবেন অন্যরকম একটা টেস্ট আর স্মেলও আসবে। এখন আমি হাঁসটাকে হাতে মেখে তারপরে হচ্ছে তেলে দিয়ে দিব। এখন 2 টেবিল চামচের মতো রসুন আদা পেস্ট, তারপরে হচ্ছে কিউব করে রাখা পেঁয়াজ, কিছু বেশ পরিমাণ পেঁয়াজ দিবেন, আর ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ এগুলো তো আছেই, মরিচের গুঁড়া আপনাদের প্রয়োজন মতো ঝাল খাবেন। হাঁস আসলে স্পাইসি না হলে তেমন ভালো লাগে না, তো আমি মোটামুটি স্পাইসিই রাখছিলাম, আর বাচ্চারা যেহেতু খাবে তো তার জন্য আমি একটু বুঝে শুনিয়ে দিচ্ছিলাম। আপনারা আপনাদের মতো দিবেন। এইভাবে আসলে একবার হলেও ট্রাই করে দেখবেন, হাঁসটা অনেক মজা হবে। আর আমার কিন্তু দেশি হাঁস ছিল এটা, তার জন্য অনেক মজা হয়েছিল। তো এইভাবে অনেকক্ষণ কষাবো। আর আপনারা যদি প্রেসার কুকারেও দিতে চান সেটাও একদম এভাবেই বসিয়ে দিবেন, আর কিছু করতে হবে না। অনেকক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে তারপরে অনেক সময় নিয়ে রান্না করব, যেহেতু আমি প্রেসার কুকারে দেই নাই। তো দেখেন হাঁসের পিসগুলোও বেশ বড় বড় রেখে তারপরে হচ্ছে এখন বসিয়ে দিছি। এই মশলাটা দেওয়ার পরে না আরও বেশি টেস্ট হবে। এখানে আমি কিছু গরম মশলার সঙ্গে হচ্ছে আপনারা চিনে থাকবেন হয়তো জয়ত্রী, জয়ফল অল্প পরিমাণে একসঙ্গে বেটে তারপরে হচ্ছে হাঁসটাতে দিয়ে দিব। এটা কিন্তু খুবই সামান্য দিতে হবে জয়ফলটা, আমি কিন্তু দেখাতে ভুলে গেছি। জয়ফলটা একেবারেই সামান্য, তার জন্য কিন্তু টেস্ট বেশ ভালো আসবে। এই হাঁসটা থেকে আসলে এত পরিমাণে তেল উঠছিল, দেখেন জাস্ট কালারটা দেখেই তো বুঝতে পারতেছেন যে কতটা মজা হয়েছিল। সত্যি বলতে এত বেশি মজা হয়েছিল, আর বাসার সবাই অনেক প্রশংসা করেছে। যাই হোক, এখন কিছু আলু দিয়ে দিছি, এটা হচ্ছে নতুন আলু। এখন যে নতুন আলুটা ওঠে না, এই আলু দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন, অনেক মজা লাগে। অনেক টাইম নিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানির ঝোল দিয়ে দিব। তো ঝোলটা একটু পরিমাণ মতো দিবেন, আর যে যেমন ঝোল খান, হাঁসের আসলে ঝোলই হয়। তো ঝোল দেওয়ার পরে হচ্ছে আমি পিঠা বানাতে চলে আসছি। তো দেখেন আমি কিন্তু এটা নিজে বানাতে পারিনি, সময় ছিল না একদম। তো কিনা পিঠা ছিল, কিনে নিয়ে আসছি অনেকগুলা পিঠা, এনে হচ্ছে দুধে ভিজিয়ে নিতেছি। আমি আসলে দুধটা মাপি নাই, এখানে 2 লিটারের উপরে হবে। তো দেখেন এইখানে কিন্তু একটা মিস্টেক করে ফেলেছিলাম, কারণ হচ্ছে যখন আমি পিঠাটা দেই তখন কিন্তু দুধের পরিমাণটা বেশ অনেকখানি মনে হচ্ছিল, কিন্তু যখন পিঠাটা টেনে নিছে না, তো তখন কিন্তু দুধটা একদম টেনে নেওয়ার পরে তখন একদম শুকনা হয়ে গেছিল। পরে কিন্তু আমি আবার আরও আধা কেজি দুধ জাল করে তারপরে খেজুরের গুড় দিয়ে তারপরে হচ্ছে এটার উপরে আবার ভিজিয়ে দেই। তো তারপরে হচ্ছে পারফেক্ট হয়। তো সব কিছু রেডি করে তারপরে বাচ্চা কাচ্চাকে রেডি করে এর মধ্যে তারপরে হচ্ছে আমি রওনা দিব। তো সব কিছু একে একে হয়ে গেলেই হইলো। তো লাস্ট পর্যন্ত কিন্তু সব কিছুই হয়েছিল। তো দেখেন আমার চালের আটার রুটিটাও করা ডান। এখন এগুলাকে সেকে তারপরে একটা হটপটে করে নিয়ে একদম রওনা দিয়ে দেব। সবাই একসঙ্গে খাবো বাসায় গিয়ে। তো যাই হোক, আমার আম্মু তারপর হচ্ছে ভাইয়া ওরা কেউই জানে না যে আজকেই যাচ্ছি। সিনফার কিন্তু পরীক্ষা আজকেই শেষ হলো, তো আজকেই যে যাবো এটা কিন্তু কেউই জানে না, পুরাটাই সারপ্রাইজ থাকবে ওদের জন্য। তো যাওয়ার পর কিন্তু সত্যি বলতে ওরা অনেক সারপ্রাইজড হয়ে গেছিল, আর আমার মেয়ে তো এতটা এক্সাইটেড, ও অনেক খুশি। আর ওর এক্সাইটমেন্টের কারণেই হচ্ছে আমাদের এত তাড়াহুড়া করে আসা, 2টা দিন পরেই আসতাম।
একটু আরাম করে শান্তিতে আসতাম। তো দেখেন এত বড় একটা পোটলা নিয়ে খাবার দাবার নিয়ে, তারপরে হচ্ছে এত বড় একটা ব্যাগ, কারণ 3 জন মানুষ থাকবো, বাচ্চা কাচ্চা 2 জন, আমি একজন। আমার জামাই অবশ্য থাকবে না, সে হয়তো আমাদেরকে দিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গেই। আমার ছেলে খুশিতে দেখেন ওর জুতাও খুলে গেছে, কি একটা অবস্থা। বাসায় আসা মাত্র সবাই তো ভীষণ খুশি। আর আমার ছেলে মেয়ে এমনিতেও নানু বাড়িতে খুব কম আসা হয় এখন, যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে, এখন তো চাইলেও আর তেমন একটা আসা যায় না। এইদিকে আমার ভাইয়ের বউ সব খাবার দাবার নিয়ে এসে হাজির। উনি হচ্ছে ব্যস্ত হয়ে গেছে কি খাওয়াবে না খাওয়াবে। তো আমার রুটিগুলোই আমি সবাইকে দিচ্ছিলাম যে গরম গরম আছে, এখনই খাওয়া দাওয়া করে ফেলেন, না হলে পরে আবার তো মজা পাওয়া যায় না। হাঁস আসলে গরম গরমই মজা। তো যাই হোক, সবাই মিলে এত মাস পরে একত্রে হওয়া, খাওয়া দাওয়া করা, এটা আসলে অনেকটা শান্তি দেয়, আত্মার শান্তি যেটাকে বলে। এটা মনের তৃপ্তি, সবাই মিলে একত্রে থাকা, খাওয়া দাওয়া, এগুলো হচ্ছে সত্যি বলতে মনেরই শান্তি। তো যাই হোক, অনেক মাস পরে একত্রে হয়ে এভাবে খাওয়া দাওয়া করলাম। তো আমার জামাই আসলে এখনই চলে যাবে, সে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। তার আসলে বাসায় কাজও আছে অনেক। তো যাই হোক, সে চলে যাবে। আমার মা গরু মাংস বেড়ে দিতেছে জামাইকে, সে হচ্ছে গরু মাংস দিয়ে খাবে, গরু গোস্ত তার অনেক পছন্দ। আমার ভাইও কিন্তু একজন সেলিব্রিটি মানুষ, তার কিন্তু মনিটাইজ করা একটা পেজ আছে, তারপরে হচ্ছে একটা চ্যানেল আছে ইউটিউবে। সে হচ্ছে ইনকাম শুরু করে দিছে অলরেডি। তো আমরা এগুলো নিয়েই অনেক দুষ্টামি করতেছিলাম যে আপনি তো সেলিব্রিটি মানুষ, আমাকেও দুষ্টামি করে বলতেছিল তুইও তো সেলিব্রিটি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার হাজির হয়ে যাব। নিঃশ্বাসে সত্যি বিশ্বাস নেই, যদি না থাকি মাফ করে দিবেন। আল্লাহ হাফিজ।